অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানিয়েছেন, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন, তাই মেয়াদের বাকি সময় সংস্কার করে দেশকে যতটা সম্ভব এগিয়ে নিতে চায় অন্তর্বর্তী সরকার। বলেন, ব্যাংক খাত এখনও ঝামেলার মধ্যে আছে। আওয়ামী সরকারের আমলে দেশের ব্যাংক খাতে যা হয়েছে পৃথিবীর কোথাও এমনটা হয় না বলেও মন্তব্য করেন অর্থ উপদেষ্টা। গোলাম মইনুল হাসানের রিপোর্ট। মঙ্গলবার এরই মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আবার রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা জানিয়েছেন তিনি। নির্বাচনে সুনির্দিষ্ট সময়সীমা ঘোষণা হয়, অন্তর্বর্তী সরকারের দিন গণনা শুরু হয়ে গেছে। 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। রাজধানীতে কৃষি ব্যাংক স্টাফ কলেজে জুলাই পুনর্জাগরণ তারুণ্যের উৎসব উপলক্ষে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এ সময় তিনি জানান, অন্তর্বর্তী সরকারি মেয়াদের বাকিটা সময় দেশকে যতটা সম্ভব এগিয়ে নিয়ে যাবার লক্ষ্য। আমাদের সময়টা তো এখন বেঁধে দেওয়া হয়েছে, ফেব্রুয়ারির মধ্যে আমরা বিদায় নেব, কিন্তু এর আগে আমরা চাচ্ছি যতটুকু সম্ভব দেশে একটু সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিজেদের সংস্কার করে সংস্কার চলমান প্রক্রিয়ার দিনের উপর জন্য এই কথা শুনতে শুনতে আমি একটু টায়ার্ড হয়ে গেছি। চলমান প্রক্রিয়া সবাই জানে, কিন্তু বারবার এটা রিপিট করার দরকার হয়। চলমান জীবন যেমন বহমান, সেরকম সংস্কারও বহমান, তবে আমরা কিছু বেশি জিনিস করে যাব। কথা বলেন ব্যাংক খাত নিয়ে, জানান 80% পর্যন্ত ঋণ ব্যাংকের চেয়ারম্যান নিয়ে গেছে। এমন ঘটনা নজির পৃথিবীর কোথাও নেই। ভেতরের খবর তো আমি মোটামুটি জানি, আর্থিক দিকটা পৃথিবীর কোনো দেশে এরকম আর্থিক অনিয়ম দেখেনি। আপনি পড়েন বুরুন্ডি পড়েন, বার্কিনা ফাসো পড়েন, আইভরি কোস্ট পড়েন, কোথাও তো এইরকম হয় না। 80% টাকা চেয়ারম্যান সাহেব নিয়ে চলে গেছে। ধরেন ডিসবার্সমেন্ট 20,000 কোটি টাকা, 16,000 কোটি টাকা নাই, সেখানে আপনার টাকা আছে, আমার টাকা আছে। সরকারের ভালো দিকগুলোর ক্ষেত্রে কোনো উৎসাহ না দিয়ে বরং ছোটখাটো ভুলকে বড় করে দেখানো হচ্ছে বলে মন্তব্য করেন অর্থ উপদেষ্টা। গোলাম মইনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা।